প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পিসিওএস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ম্যাডাম, পিসিওএস বলতে আসলে কি বোঝায়? পিসিওডি যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওডি যেটা বলতে আমরা বুঝি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা নামে আমরা বুঝতে পারি যে এটা একটা ওভারির ডিজিজ। এটা একটা অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধ্যাত্ব বা অনিয়মিত মাসিকের কারণ হিসেবে একটা প্রধান সমস্যা মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফে। এটা যেটা হচ্ছে যে ছোট ছোট পানিপূর্ণ থলি ওভারির চারপাশে মালার মতো হয়ে দেখা যায়, এই জন্যই এটাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সেটা হচ্ছে অনেকগুলি সমস্যা যখন এই পলিসিস্টিক ওভারির সাথে সম্পর্কযুক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা সাধারণত রিপ্রোডাক্টিভ এজে বা বয়ঃসন্ধির পর থেকে হচ্ছে মেনোপজের মানে মাসিকটা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত 15 থেকে 45 বছর বয়সের মধ্যে। আর এটা হচ্ছে মহিলাদের যে ওভারি থেকে যে পরিণত বয়সের পর যে হরমোন বের হয়, সেই হরমোন যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলি মেয়েলি হরমোন, এর সাথে সাথে আবার কিছু পুরুষালী হরমোনও বের হয়, অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন যখন এটার আধিক্য হয়ে যায় মেয়েলি হরমোনের তুলনায়, তখনই কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সূচনা হয়। একেবারে প্রাথমিক পর্যায়ে পিসিওএস এর লক্ষণ উপসর্গ কি কি থাকে? বয়ঃসন্ধির পর একটা মেয়ের প্রথমেই দেখা যাবে যে অনিয়মিত মাসিক হচ্ছে, যে মাসিক অনেক দিন পর পর হচ্ছে, বছরে প্রতি মাসে তো একটা নির্দিষ্ট সময়ে আমরা যেটাকে বলি 28 দিন পর পর মাসিক হওয়ার কথা। তাহলে দেখা যায় যে যদি 12 মাসের মধ্যে 9 বারের কম মাসিক হয় অথবা একেবারে মাসিক বন্ধই থাকে, যেটাকে অ্যামোনিয়া বলি, সেটা হতে পারে। আর এছাড়া স্থূলতা, মেয়েরা অনেক বেশি মুটিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তবে শুধু যে মোটা পিসিওর হতে হবে তা না, অনেক শুকনা মেয়েদেরও দেখা যায় যে পিসিওর প্রবলেম আছে। তারপর দেখা যায় যে তার অবাঞ্ছিত লোম দেখা যায়। আমি একটু আগেই বলেছি যে যখন নাকি পুরুষের হরমোনের আধিক্য হয়ে যায়, যার ফলেই কি হচ্ছে অবাঞ্ছিত লোম, যেটা নাকি পুরুষের যেরকম জায়গায় লোম থাকবে, যেমন মুখে ভর্তি, ঠোঁটের উপর, তারপর হচ্ছে এইখানে চোয়ালে, তারপর বুকে, পেটে, পিছনে, এইভাবে যখন অনেক বেশি লোম, যেগুলি নাকি পুরুষালী লোমের মতো হয়ে যায়, সেরকম হতে পারে। আর এছাড়া তৈলাক্ত ত্বক হয়ে যেতে পারে, মুখে ব্রণ দেখা দিতে পারে। আবার অনেক সময় এইসব মেয়েরা ডিপ্রেশনেও চলে যায়। এই ডিপ্রেশনে যাওয়ার একটা হচ্ছে যে চিন্তা ভাবনা, স্ট্রেসের কারণে হতে পারে। আবার পিসিওর জন্য কিন্তু স্ট্রেসে চলে যায়। সব কিছু মিলে একে যদি সে নিজে স্ট্রেস করে তাহলে পিসিওএস এর একটা কজ হিসেবে দাঁড়ায়, অথবা পিসিওর কারণেও কিন্তু স্ট্রেস হয়ে যেতে পারে। পিসিওএস কি কারণে হচ্ছে? সেটা হচ্ছে যে জিনগত সমস্যা যদি থাকে, মানে এটা ফ্যামিলিগত রাউন্ড করতে পারে, যেমন মা, খালা, দাদি, নানি, এদের মধ্যে বোন, এদের মধ্যে যদি পিসিও থাকে তাহলে তার হওয়ার সম্ভাবনা থাকে। আর এছাড়া শরীরে কোষ যে সেল, সেই সেলের মধ্যে ইনসুলিনের গ্রহণযোগ্যতা কমে যায়। ইনসুলিনের কাজ কি? কোষের মধ্যে হচ্ছে গ্লুকোজটাকে ঢুকায় দেওয়া। সেই ইনসুলিনই যদি কোষের মধ্যে কাজ করতে না পারে, তখন কি হচ্ছে দেখা যাচ্ছে যে ইনসুলিনের যে মেইন উৎস প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস থেকে আবার ইনসুলিন বের হয়। এর ফলে ইনসুলিনের আধিক্য হয়ে যায়। আর যার ফলে কি হচ্ছে ইনসুলিন তখন পুরুষালী হরমোনের পরিমাণটা বাড়ায় দিচ্ছে। আর ইনসুলিন বেশি থাকার কারণে ইনসুলিনের যখন রেজিস্ট্যান্স হয়ে যায়, কোষের মধ্যে ঢুকতে পারছে না, তখন কোষের মধ্যে গ্লুকোজকেও ঢুকাতে পারছে না। ফলে কি হচ্ছে গ্লুকোজের পরিমাণও ব্লাডে বেড়ে যাচ্ছে আর ডায়াবেটিস দেখা দিচ্ছে।
আর এছাড়া লাইফস্টাইল চেঞ্জ, আগে যেমন আমরা একটু ছোটবেলায় বসে থাকতাম না, সারাটাক্ষণ কাজ করছি, কিন্তু আজকাল মোবাইলের যুগে মেয়েরা কি করে, ঘরের মধ্যে বসে থাকে, মোবাইলের মধ্যে পড়াশোনা হচ্ছে, ল্যাপটপের মধ্যে পড়াশোনা হচ্ছে। ওরা যে ঘুরে ফিরে যাবে, একটা নির্দিষ্ট সময় খেলার সময় থাকবে, এই ধরনের সমস্যা নেই, সারাদিন হয়তো বসে রইলো, তারপর পড়াশোনার এত চাপ বেড়েছে। তারা করে কি, এই স্কুল বা কলেজের পড়া শেষ করেই তাদের আবার যেতে হচ্ছে প্রাইভেট টিউশনেতে, এইভাবে দৌড়াতে হচ্ছে। তারা যে একটা খেলার সময় বের করে নিবে বা একটা নির্দিষ্ট এক্সারসাইজের সময় বের করে নিবে, সেই ধরনের সময়টা থাকছে না। তারপর আগে যেমন আমরা একটা নির্দিষ্ট সময়ে শুতে যেতাম, একটা সব কিছু আমাদের টাইমের মধ্যে বাধা থাকতো, এখন কিন্তু সেই সময়টুকু হয় না, অনেক রাত্রি পর্যন্ত জেগে পড়ে, আবার অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। ফলে কি হচ্ছে, একটা যে টাইম টেবল, যে একটা রাতের বেলা জেগে থাকার যে একটা বিরাট বড় একটা সাইড ইফেক্ট, সেই জিনিসটা মানে রেজাল্ট হিসেবেই এই পিসিও দেখা যাচ্ছে। আর হচ্ছে খাওয়া দাওয়া বলেন, খাওয়া দাওয়া এখন এত এত ভ্যারাইটিস অফ খাওয়া দাওয়া হচ্ছে, এই ফাস্ট ফুড, সেই বাচ্চারা কিন্তু ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে। ফাস্ট ফুড বলেন, তারপর চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, তারপর হচ্ছে আপনার সফট ড্রিঙ্কস, এগুলি খাচ্ছে। ফলে কি হচ্ছে, ব্যালেন্স ডাইট হচ্ছে না, এর ফলেও কিন্তু তারা মুটিয়ে যাচ্ছে। এই স্থূলতা বা এই ওবেসিটি কিন্তু একটা বিরাট ফ্যাক্টর রোল করে। অনেকেরই ধারণা রয়েছে যে অনিয়মিত মাসিক হলেই সেটি আসলে পিসিওএস এর সমস্যা, বিষয়টি আসলে এমন কিনা? না, অনিয়মিত মাসিক হলেই যে এটা পিসিও হবে তা না, অনিয়মিত মাসিকে তো অনেক কজ থাকতে পারে। তবে পিসিওতে যেই অনিয়মিত মাসিকে যে জিনিসটা দেখা যায়, আমি একটু আগেই বলেছি যে পানিপূর্ণ ছোট ছোট থলির মতো হয়ে যায়। এটা হচ্ছে পুরুষালী হরমোন যখন অ্যান্ড্রোজেনের আধিক্য হয়, তখন নর্মালি একটা মেয়ের নির্দিষ্ট সময় পরপর, মানে 2 মাসিকের মাঝামাঝি সময় একটা ডিম পরিপক্ক হয়ে ফুটে বের হয়, যেটাই নাকি আপনার পুরুষের শুক্রাণুর সাথে মিলে একটা বাচ্চা আসছে বা কনসিভ করছে সেই মেয়েটা। কিন্তু এইখানে যে জিনিসটা হয়, কয়েকটা ফলিকুল বা সিস্টের জায়গায় এখানে অসংখ্য সিস্ট পুতির মালার মতো ওভারি চারপাশে ঘিরে থাকে, মিনিমাম 10টার বেশি, 10টা থেকে 20টা, যেটা আমাদের 10টার নিচে থাকার কথা। এটা হয় কি, এতগুলি ফলিকুল বা পানিপূর্ণ থলি যে সিস্টগুলি থাকে ছোট ছোট, এগুলির সাইজও আবার বাড়তে পারে না। এগুলি 0.5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হচ্ছে, এবং এগুলি হওয়ার জন্য যে জিনিসটা হয় যে একটা ফলিকুল যে বাড়বে, বেড়ে সেটা ডিম্বাণু তৈরি করবে, সেরকম হতে পারছে না, যার ফলে হচ্ছে কি অ্যানোভুলেশন, যেটাকে আমরা বলি, যে ডিম আসতে পারছে না। এবং এর সাথে সাথে কি হচ্ছে, মাসিকের অনিয়মিততা দেখা যাচ্ছে, মাসিক হচ্ছে না, এবং যে জরায়ুর যে ভিতরের লেয়ার দিয়ে যে মাসিকের রক্ত বের হচ্ছে, সেই ভিতরের লেয়ারটাও কিন্তু আস্তে আস্তে পুরু হয়ে যাচ্ছে। চিকিৎসকের কাছে আসবার পর আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে পিসিওএস হয়েছে? একটা মেয়ে যখন আসে তখন দেখেই কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারি যে একটা, বেশিরভাগ মেয়ে আমি একটু আগে বললাম যে এদের ওবেসিটি থাকে, আর এছাড়া দেখা যায় যে এদের ফেশিয়াল হেয়ার, অনেকে তো আবার আজকাল কসমেটিক পারপাজে হেয়ার নিয়ে আসছে, কিন্তু তারপরেও আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করি যে তাকে সে কোনো উঠাচ্ছে কিনা, লেজারের মাধ্যমে হোক, ওয়াক্সিংয়ের মাধ্যমে হোক, সেটা তার সৌন্দর্য বৃদ্ধির জন্য সে এটা করতেই পারে। তো এটা আমরা জিজ্ঞাসা করি। তারপর হচ্ছে তার এটা যেটা ওবেসিটি থাকে, দেখা যায় যে কোমরের দিকে অনেক বেশি ফ্যাট থাকে। তারপর হচ্ছে তাকে অনিয়মিত মাসিকে সে কমপ্লেইন করছে, তার মাসিকটা আগে রেগুলার ছিল, দেখা যাচ্ছে যে তার মাসিকটা এখন নিয়ম মতো হচ্ছে না। তারপর খাদ্যাভ্যাসের কথা বললাম, তার হচ্ছে রেগুলার লাইফস্টাইলের কথা জিজ্ঞেস করলাম যে শুয়ে বসে থাকে কিনা, এই সমস্ত কিছু দেখা গেল যে বিস্তারিত ইতিহাস নিচ্ছেন। বিস্তারিত ইতিহাস নিচ্ছে। এছাড়া চেহারাতে দেখা যাবে যে তার একনি আছে কিনা, মুখ তৈলাক্ত হয়ে থাকে কিনা, সেই এগুলিও তার ইসের মধ্যে বা বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করছেন কি? এরপরে যখন আমরা পরীক্ষা করি, ফার্স্টই হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডে দেখছি। আল্ট্রাসাউন্ডে দেখা যাবে যে এই জিনিসটা একটু আগে যেটা বললাম যে একদম সুন্দর নেকলেস প্যাটার্নে পলিসিস্টিক ওভারি দেখা যাবে বোথ সাইডে। তারপরে ওভারিগুলি একটু থিকেন একটু সাইজে বড় হবে, দুই পাশের ওভারি হতে পারে, আবার কোনো কোনো সময় এক সাইডের ওভারিতেও দেখা যায়।
আর এন্ডোমেট্রিয়াল থিকেনিং থাকতে পারে। এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর যে ভিতরের ওয়ালটা যেখান থেকে মাসিকের রক্ত বের হয়, এই তো। আর এছাড়া আমরা হরমোন প্রোফাইল করতে পারি, সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন। ডে 2 অথবা ডে 3 অফ সাইকেলে আমরা এটা করতে পারি। নর্মালি হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনের রেশিওটা FSH মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা লুটিনাইজিং হরমোন থেকে বেশি থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় লুটিনাইজিং হরমোনের রেশিওটা মানে LH/FSH এটা পরিমাণটা বেশি থাকে, মানে 3:1 এর মতো। পিসিওএস রোগটি ডায়াগনোসিস করার পর কাউন্সিলিংটি কিভাবে আপনারা করে থাকেন? কাউন্সিলিং কিন্তু একটা বিরাট রোল প্লে করে। পিসিওএস কখনোই আসলে নির্মূলযোগ্য না, যে আমি ট্রিটমেন্ট দিলাম তাকে সে যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে তা না। পিসিওএস যেগুলি প্রবলেম নিয়ে আসে, যেগুলি জটিলতা হতে পারে, সেগুলি হচ্ছে যে সে প্রথম দিকে যেটা আমি একটু আগে বললাম যে সে তার মোটা হয়ে যেতে পারে, তার যে মাসিকের অনিয়মিততা এগুলি সে অনেক সময়ই কিন্তু অ্যাভয়েড করে, বা গ্রাহ্য করছে না। কিন্তু যেই জিনিসটা দেখা যায় বিশেষ করে বিয়ের পরে যখন এই মেয়েটা বন্ধ্যাত্ব রোগে ভুগে, বন্ধ্যাত্ব রোগ বা ইনফার্টিলিটি এটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়ায়। তার অনিয়মিত মাসিক হচ্ছে, তার অ্যানোভুলেশন মানে ডিম্বাণু পরিপক্ক হয়ে বের হতে পারছে না, যার ফলে সে কনসিভ করতে পারছে না। এই প্রবলেমটা নিয়ে যখন আমাদের কাছে আসে তখনই কিন্তু মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়। তা এখন যে জিনিসটা করতে হবে, আমাকে কাউন্সেলিং করে আমাকে জানতে হবে যে সে এই বাচ্চা চাচ্ছে এখন ইনফার্টিলিটির বিষয় নাকি না তার মাসিকটা নিয়ন্ত্রিত করতে চাচ্ছে। যদি দেখা যায় যে না সে এখনই বাচ্চা চাচ্ছে না, বা সে আনম্যারিড মেয়ে, তার মাসিকটা নিয়মিত হচ্ছে না, তাহলে তাকে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে তাকে লাইফস্টাইল মডিফাই করতে বলবো, তাকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত আনতে বলবো, ব্যালেন্স ডায়েট খেতে বলবো। যেই খাবার দাবারগুলির কথা আমি বলেছি যে চর্বিযুক্ত খাবার, অধিক মিষ্টি খাবার, তারপরে সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, তারপরে ক্যান বা প্যাকেটের যে প্যাকেটজাত রাসায়নিক দ্রব্য দেওয়া থাকে এগুলির মধ্যে এইসব খাবারগুলি অ্যাভয়েড করবে, ব্যালেন্স ডায়েট খাবে। আর হচ্ছে তারপর সে নিয়মিত ব্যায়াম করবে। যে বলা হয় যে যদি 150 মিনিট যে পার উইকে যে শুধু রেগুলার মডারেট এক্সারসাইজ করে, তাহলেও কিন্তু তার শরীরের জন্য অনেকটা ভালো। তার মাসিক নিয়মিত হয়ে যাবে, এবং মাসিক নিয়মিত হয়ে গেলে কিন্তু তার লাইফে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আরেকটা যেটা আমরা যদি মেডিসিন দিই, এটা তো আমরা বলবোই, এছাড়া আমরা মেডিসিন তাকে কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি। সেই পিল দিলে দেখা যাবে যে তার রেগুলার সাইকেল হচ্ছে, এবং এছাড়াও পিলেও যেটা হচ্ছে ওভুলেশনের ক্ষমতাও পরে ফেরত আনে। আর প্লাস হচ্ছে এই যে আমি যে জিনিসগুলি বললাম যে তার হেয়ারিনেস হচ্ছে, অ্যাকনি হচ্ছে, এগুলিও কিন্তু পিল কমায় দেয়। পিসিওএস এর চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পিসিওএস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই শব্দটির সঙ্গে আজকাল সবাই পরিচিত। মূলত হরমোনজনিত সমস্যা থেকে পিসিওএস বা পিসিওডি হয়। বিশ্বের প্রতি 10 জন মহিলার মধ্যে একজন এই সিনড্রোমের শিকার। তবে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে এই রোগ নির্ণয় করা যায় না, কারণ মহিলাদের সবার মধ্যে এই রোগের লক্ষণ সমান নয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার উপরে প্রভাব ফেলে। হরমোনাল গ্রন্থিগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মেইলি হরমোনের পাশাপাশি কিছুটা পুরুষালী হরমোনও নিঃসৃত করে। একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি ওভারি একটি করে ডিম উৎপন্ন করে ডিম্বস্ফুটনের জন্য, কিন্তু প্রস্ফুটিত না হলে সেটি পিরিয়ডের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে যখন মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যায়, তখন ডিমগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের হয় না এবং সিস্ট হয়ে ওভারির চারপাশে জমা হয়। এমনভাবে অনেকগুলো সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে।
এই রোগের পরিচিত লক্ষণগুলো হলো ওবেসিটি এবং ওজন বৃদ্ধি। এছাড়া পিসিওএস সমস্যা থাকলে ডায়াবেটিসের লক্ষণ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা এসেই যায়। এছাড়াও ইনফার্টিলিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এই রোগ থেকে দূরে রাখার প্রধান উপায়। প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম, জগিং বা হাঁটা সারা শরীরে দহন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেটাবলিক হার ঠিক থাকলে হরমোনের মাত্রা ঠিক থাকে, রক্তে চিনি ও কোলেস্টেরলের পরিমাণও ঠিক থাকে। গবেষণায় দেখা যায় অন্ততপক্ষে 7% ওজন কমাতে পারলে কিন্তু পিসিওএস সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে সেগুলো কমে যায়। উচ্চ আঁশযুক্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর আমিষ, অপরিশোধিত ময়দা ও চিনি, সবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য পরিকল্পনা এই রোগীর জন্য সর্বাধিক কার্যকর। পিসিওএস এবং এর ডায়েট মেনে চললে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন। লো কার্ব খাবার, অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম সে ধরনের খাবার বেশি করে খান। ইনসুলিনের মাত্রা আপনার বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ ইত্যাদি না খাওয়াই ভালো। খাদ্য তালিকায় থাকতে পারে মাল্টিগ্রেন, ব্রেড, ওটস, চিনির বদলে গুড়, মুসলি ইত্যাদি। দুধ ও সয়া প্রোডাক্টসও রাখতে পারেন। বাড়িতে পাতা দই খুব ভালো উপকার দিবে। দুধে যাদের সমস্যা নেই তারা অল্প দুধও খেতে পারবেন। বাটার খাওয়া যাবে, তবে মার্জারিন নয়। পনির চলতে পারে, কিন্তু রাতের খাবারের পরে এক বাটি ছানা খাওয়া যাবে। ফল ও সবজির মৌসুমে অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে। ভিটামিন, মিনারেলসও এতে পাওয়া যাবে। পিসিওএস যাদের আছে তাদের তালিকায় আপেল, লেবু, পেঁপে, পেয়ারা, তরমুজ, শুকনো খেজুর জুস এবং গোটা ফল খেলে ভালো হবে। ভালো যদি হয় ফ্রুট সালাদ বানিয়ে খেতে পারেন। এই সিনড্রোমে যারা ভুগছেন তাদের জন্য পটাশিয়াম, আয়রন ও ভিটামিন খুব বেশি প্রয়োজন। পটাশিয়াম ফলিকল হরমোনের ভালো উৎস, ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট, চর্বিযুক্ত মাছ ও মাংস ইত্যাদি বাদ দিতে হবে। ভিটামিন বি ও ডি যুক্ত মাছ খেতে হবে। অলিভ অয়েল, পাশাপাশি কাঠবাদাম, সামান্য আখরোট খেতে পারলে ভালো। সামর্থ্য অনুযায়ী টুনা ও স্যামন ফিশ খেতে পারবেন। খুব উপকার হয় যদি ডিপ ফ্রাইড খাবার সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন। দারুচিনি খেতে পারেন। 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ দারুচিনি খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, তাতে কিন্তু আপনার ওজনও কমতে থাকবে। এছাড়া আপনি তিসি খেতে পারেন। তিসি সাধারণত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য কিন্তু কমিয়ে দেয় খুব দারুণভাবে। 2 চা চামচ তিসি কিন্তু আপনি গুঁড়ো করে খালি পানিতে ভিজিয়ে খেতে পারেন। যাদের পানি খেতে সমস্যা হয় তারা ফলের রস মিশিয়ে খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পিসিওএস রোগীর জন্য খুব বেশি ভালো। তাই স্বাস্থ্যকর উপায় মেনে আপনি একটি হেলদি ডায়েট ফলো করলে পিসিওএস নামক রোগ থেকে কিন্তু নিজেকে সহজেই মুক্ত করতে পারেন। পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের কি সম্পর্ক রয়েছে? আচ্ছা, পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের যে জিনিসটা বললাম যে অ্যানোভুলেশন হচ্ছে, যার জন্য তার ডিম্বাণু ফুটে বের হতে পারছে না। আর যখন এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, আপনার সাথে আলাপ করছিলাম যে তাদের চিকিৎসা পদ্ধতি কী দেব। তার লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে তাকে চিকিৎসা যারা বাচ্চা চাচ্ছে না তাদেরকে তো বলেছি যে আমি পিল দেব, আর যারা বাচ্চা এই মুহূর্তে চাচ্ছে তাদেরকে ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি। আমি 2 সাইকেল বা 3 সাইকেল আমি পিল দিব, যাতে তাদের সাইকেলটা রেগুলার হয়। আর একটু আগে বলেছে যে পিলের কি অ্যাডভান্টেজ, সে ওভুলেশনে এটা ফেরত আনে আর সাইকেলটা রেগুলার করে। এরপরে আমি তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দিব। আর এছাড়া মেটফর্মিন দিতে পারি, যেটা নাকি ইনসুলিন সেন্সিটাইজার। ইনসুলিনের সেন্সিটাইজেশনের পাওয়ারটা অনেক বাড়ায় দেবে। তারপর ওভুলেশন ইন্ডাকশনে সাহায্য করবে, হেয়ারিনেসটা কমাবে। আমি মেটফর্মিনও দিতে পারি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস সাথে। এই তো, আর এছাড়া মায়োনেসিটলও দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আর এখানেও আমি অনেক ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আমাকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই গরমে সবচেয়ে বেশি এফেক্টেড হয় শিশুরা, আর হলো যে সবচেয়ে বয়স্ক। শিশুদের ব্যাপারে এফেক্টেড হওয়ার কারণ কি? বাচ্চারা সবসময় খুবই হাইপার অ্যাক্টিভ, দৌড়ায় বেশি, দৌড়ঝাঁপ করে স্কুলে যায়, এবং এই গরমে
বাচ্চাদের কয়েকটা রোগ বেশি হচ্ছে এখন, তার মধ্যে একটা হলো যে শ্বাসতন্ত্রের সমস্যা। শ্বাসতন্ত্রের সমস্যা বলতে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো হয়, শ্বাসতন্ত্রের ইনফেকশনগুলো হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে প্রচুর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।